ট্রাম্প কিন্তু তার সামরিক বাহিনীর প্রধানকে সরিয়ে দিয়েছে। শুধু তাই নাই, ট্রাম্প প্রশাসন তাদের অ্যাটর্নি জেনারেলকেও কিন্তু বরখাস্ত করছে। ইরান যুদ্ধ এত বড় একটা যুদ্ধ, সেই যুদ্ধ চলাকালে হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত আমেরিকা কেন নিল? এবং এই সিদ্ধান্তটা কিন্তু নজিরবিহীন, মানে এর আগে কখনো এই ধরনের সিদ্ধান্ত আমেরিকা নেয় নাই। যুদ্ধ চলাকালে মাঝপথে তারা তাদের সামরিক বাহিনীর কাউকে প্রত্যাখ্যান করে নাই, কারণ এটাতে পুরো সামরিক বাহিনীর উপর একটা প্রভাব পড়ে। তবুও কেন ট্রাম্পের মতো এত ধুরন্ধর একজন মানুষ এই সিদ্ধান্ত নিলেন? এটা নিয়ে একদম ক্লিয়ারলি কোনো কিছু এখনো জানা যায়নি। কিছু আন্তর্জাতিক বিশ্লেষকরা অনেকগুলো আহ, আনুমানিক কিছু তথ্য দিচ্ছে বা তারা ধারণা করে কিছু কথা বলছে। মার্কিন প্রশাসন থেকে কিন্তু নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না। আপনারা খেয়াল করে দেখেন, যুদ্ধ শুরুর আগে বা যুদ্ধ শুরুর পরে অনেকবার ট্রাম্প কিন্তু অনেক বড় বড় কথা বলছে, এই করবে সেই করবে, এবং আহ, আ- মানে ইরানকে একদম শেষ করে দিবে, তাদের টপ লিডারকে শেষ করে দিবে। করেছেও তাই, টপ লিডারদের অনেককেই অলরেডি তারা সরিয়ে দিছে। এবং তারা সবচেয়ে বড় যে কথাটা বলছিল আমেরিকা, যে ইরানের রেজিম চেঞ্জ করবে, তারা ইসলামিক প্রজাতন্ত্রকে পাল্টে দেবে এবং সেখানে একটা নতুন শাসন ব্যবস্থা চালু করবে। কিন্তু কিন্তু এখনো পর্যন্ত ইরানের যে ইসলামিক প্রজাতন্ত্র, সেটার পতনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবং এখনো পর্যন্ত যুদ্ধের যে অবস্থা, সেটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। উল্টা এমন হতে পারে যে ট্রাম্পের উপরেই বা ট্রাম্পকেই সরে যেতে হতে পারে। অলরেডি কিন্তু আমেরিকার মানুষ তার উপরে অনাস্থা বা তার বিরুদ্ধে বিক্ষোভও শুরু করছে। যাই হোক, যে আলাপটা করছিলাম যে কেন মার্কিন সামরিক বাহিনীর প্রধানকে সরিয়ে দেওয়া হলো, আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে এটা ট্রাম্পের একটা কৌশল হতে পারে, যে আরও বিশ্বস্ত মানুষকে দায়িত্ব দেয়া। ট্রাম্প হয়তো তাকে আর বিশ্বাস করে উঠতে পারতেছে না, কারণ এই যুদ্ধ তো অনেকদিন হলো, ট্রাম্পের কিন্তু অর্জন করার বা বলার মতো এরকম কিছু নেই। উল্টা আহ, মধ্যপ্রাচ্যের যে মার্কিন ঘাঁটিগুলো ছিল, সেগুলো সব ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান হামলা চালাইছে, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, সারা বিশ্বে মোটামুটি জ্বালানির একটা ক্রাইসিস তৈরি হয়ে গেছে, ইভেন বাংলাদেশেও। তো এখানে কিন্তু ট্রাম্পের ব্যর্থতা, এবং ট্রাম্পের কারণেই পুরো ওয়ার্ল্ড এখন টালমাটাল অবস্থা। তো সেক্ষেত্রে হয়তো কৌশলগত কারণ বলা হচ্ছে, আরও বিশ্বস্ত মানুষকে নিবে, এবং হঠাৎ মানে যুদ্ধের ক্ষেত্রে তো খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় এবং সেটা কিন্তু হঠাৎ করে নিতে হয়। তো ট্রাম্প হয়তো চাচ্ছেন যে এমন একজনকে বসাতে যে যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে, যুদ্ধের গতি বাড়াতে পারবে। অথবা ট্রাম্প যেভাবে চেয়েছিলেন এই যুদ্ধটা এগিয়ে যাক বা যেভাবে অভিযানটা চলুক, হয়তো এই সামরিক বাহিনীর প্রধান সেটা পারতেছে না। এ কারণে ট্রাম্প তার উপরে আর আস্থা রাখতে পারেনি। এটা হতে পারে, অথবা এমনও হতে পারে ট্রাম্পের উপরে প্রেশার আছে যে তাকে সরিয়ে দাও, দিয়ে যুদ্ধের নতুন কৌশল। আর ট্রাম্পকে তো আর বিশ্বাস করা যায় না, কারণ উনি তো এক এক সময় এক এক কথা বলে এবং কখনো কোনো কথা রাখে না। আপনি দেখেন, ইরানের সঙ্গে আলোচনা চলতেছিল, সেই আলোচনা চলার মানে একটা ইতিবাচক কিছু হবে হয়তো এরকম ধারণা করা হয়েছিল। তো সেই আলোচনার মধ্যেই হুট করে হামলা চালিয়ে বসলো ইরান, আমেরিকা। এবং এটাতে উস্কানি ছিল পুরোপুরি ইসরায়েলের। তো ট্রাম্প এই যুদ্ধে কিছু পাক বা না পাক, ইসরায়েল কিন্তু ঠিকই লাভবান হয়েছে। ইসরায়েল লেবাননের একটা অংশ দখল করে নিয়েছে, এবং তারা যে প্রমিস ল্যান্ড করতে চায়, সেই সেটার একটা অংশ এটাকে বলা যায়, কারণ ইসরায়েল ওই জায়গাটা ছাড়বে না সহজে। সম্ভবত ওইটা ছাড়বে না, ওখানে দেখা যাবে 2 দিন পর সেটেলারদের বসানোর জন্য বসতি স্থাপন করে দিচ্ছে। তো এখন ইরান যুদ্ধ নিয়ে হয়তো ইসরায়েলের ওইভাবে আগ্রহ নেই, কারণ ইরান যুদ্ধ থেকে ইসরায়েলের কী বা পাবে? ইরানকে তো আর ইসরায়েল দখল করতে পারবে না এই মুহূর্তে। তো সেক্ষেত্রে লেবাননের একটা অংশ দখল, এদিকে গাজা বা প্যালেস্টাইনের পুরো অনেকগুলো অংশ ইসরায়েল দখল করে নিচ্ছে। তাদের যে প্রমিস ল্যান্ডের একটা প্ল্যান আছে, সেই প্ল্যান মাফিক আহ, একটা অগ্রগতি কিন্তু তাদের হলো। সো ইসরায়েল মানে এই যুদ্ধ নিয়ে আর অত বেশি করবে না হয়তো বা।
আর ট্রাম্পকে সঙ্গ দিতে যতটুকু করা লাগে। এখন যে পরিবর্তনটা মার্কিন প্রশাসনে এলো, এটা কিন্তু আসলেই আম ট্রাম্পের যে পাগলাটে ভাব, স্বভাব, এটার কারণেই হলো। প্রথমত আ তিনি যেভাবে যুদ্ধ শুরু করলেন বা পরিকল্পনা করলেন, সেটার কোনো কিছুই বাস্তবায়িত হয় নাই। আবার এই যে সামরিক প্রধানকে সরিয়ে নিলেন বা অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগ করাইলেন, এগুলোও কিন্তু তার একটা পাগলামি হতে পারে এবং দেখা যাবে ভবিষ্যতে আসলে কি হয়। আবার এই যুদ্ধ কোন দিকে যাচ্ছে। তবে এটুকু নিশ্চিত করে বলা যায় যে এখানে ট্রাম্পের উদ্দেশ্য বা যে উদ্দেশ্য নিয়ে ট্রাম্প যুদ্ধটা শুরু করেছে সেটা অর্জন করা এখনো পর্যন্ত যে পরিস্থিতি তাতে মনে হয় না খুব সহজ হবে। তো দেখা যাক কি হয়। একটা স্থল অভিযানের কথা চলতেছিল, সেটা নিয়েও এখনো তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, সিদ্ধান্ত নিতে পারতেছে না। কারণ ইরান আসলে ভৌগোলিকভাবে এমন একটা দেশ যে ওখানে যদি আপনার স্থল যুদ্ধ শুরু করতে যায় তা আমেরিকান সেনাদের জন্য সহজ হবে না। তাদেরকে প্রতিনিয়ত নানান রকম প্রতিকূলতা মোকাবিলা করতে হবে। হয়তো ইরানে প্রচুর সেনা, প্রচুর মানুষ মারা যাবে, বাট মার্কিন সেনাদেরও ওখান থেকে ফিরে আসাটা বেশ কঠিন হবে। তো সব কিছু বিচার বিবেচনা করে আমার মনে হয় ট্রাম্প স্থল যে অভিযান সেটা হয়তো এই মুহূর্তে শুরু করবে না, বরং উনি হয়তো চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব এখানে একটা চুক্তি হোক বা যুদ্ধটা শেষ করে দিতে। দেখা যাক তিনি যেহেতু সামরিক প্রধানকে বরখাস্ত করলেন, তার কী উদ্দেশ্য সেটা হয়তো খুব শীঘ্রই জানা যাবে। পেন্টাগন হয়তো কৌশলগতভাবে আরও শক্তিশালী হতে যাচ্ছে, সেটাও একটা কারণ হতে পারে। কারণ তারা তো ন্যাটো মিত্রদের সাথে পাচ্ছে না। সব মিলে আমেরিকা কিন্তু এই মুহূর্তে কোণঠাসাই বলা যায়। সামরিক যে সহযোগিতা আগে তারা পেত ইউরোপের দেশগুলো থেকে সেটা পাচ্ছে না। ইভেন ইউরোপের অনেক দেশ কিন্তু বেজ ব্যবহার করতে দিচ্ছে না বা আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে না। এটাও ট্রাম্পের জন্য মানে একেবারে খুবই নেগেটিভ একটা খবর। সো দেখা যাক কোন দিকে যায় আগামী যুদ্ধ। তবে আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক, পৃথিবীতে শান্তি ফিরুক, যে জ্বালানি ক্রাইসিস পুরো বিশ্বব্যাপী শুরু হয়েছে সেটার সমাধান হোক। না হলে তো আমরাও ভোগ্য দুঃখে পাই। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই।